এই মুহূর্তের সবথেকে বড় খবর, যুগান্তকারী নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবার কি মমতার পুলিশ মানতে বাধ্য হবে এই নিয়ম বা এই নির্দেশ? কি নির্দেশ, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। তদন্তের সময় শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না, এই মর্মে এবার স্পষ্ট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে গ্রেপ্তার শুধুমাত্র তখনই করা হবে যখন তার তদন্তের স্বার্থে একান্ত প্রয়োজন হবে। বৃহস্পতিবার বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি NK সিংয়ের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নতুন ফৌজদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ BNSS 2023 অনুযায়ী গ্রেপ্তার কোনো বাধ্যতামূলক পদক্ষেপ নয়। যে সমস্ত অপরাধে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে সেখানে নিয়ম অনুযায়ী অভিযুক্তকে আগে নোটিশ দেওয়া হয়ে থাকে। আদালত স্পষ্ট করে জানায় যে BNSS এর 35-3 নম্বর ধারায় যে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে তা একেবারেই এড়ানো যাবে না। কেবলমাত্র পুলিশ অফিসারের সুবিধার জন্য অথবা প্রশ্ন করার উদ্দেশ্যে কাউকে হেফাজতে নিয়ে একেবারেই বিরক্ত করা যাবে না। এটা কখনোই আইনসম্মত নয়। শীর্ষ আদালতের মতে গ্রেপ্তার ছাড়াও তদন্ত চালানো সম্ভব। সুতরাং যাকে গ্রেপ্তার করা হবে তাকে যদি বারবার হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয় এবং তাকে যদি মেন্টালি টর্চার করার জন্য গ্রেপ্তার করা হয় সেটা আইনি অপরাধ বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। তাই প্রমাণ সংগ্রহ করার সময় পুলিশ অফিসারকে আগে ভাবতে হবে যে গ্রেপ্তার করা সত্যিই দরকার কিনা, কারণ প্রয়োজন পড়লে পরবর্তী পর্যায়ে গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশের হাতে থাকে। সর্বশেষে সুপ্রিম কোর্ট এটাই জানায় যে আইনে গ্রেপ্তার করার সুযোগ থাকলেই তা ব্যবহার করা যাবে না। একেবারে বাধ্যতামূলক পরিস্থিতি না হলে গ্রেপ্তারকে এড়িয়ে চলতে হবে।